এখন যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রিপজিশনের উপরে। এই ধরনের সেন্টেন্সগুলা প্রায় সময় অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টে আসে। তাহলে লক্ষ্য করেন, আমি আগে কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট অন, নিচের কোন সেন্টেন্সটি সঠিক। এখানে 4টি অপশন দেওয়া আছে, মনে হয় 3টি অপশনই হওয়ার মতো। যেমন পেপার ইজ মেড অফ উড, কাগজ হচ্ছে কাঠের তৈরি। আর পেপার ইজ মেড ফ্রম উড, কাগজ কাঠ হইতে তৈরি। আর পেপার ইজ মেড বাই উড, কাগজ কাঠের দ্বারা তৈরি। পেপার ইজ মেড অন উড। আচ্ছা, 4 নম্বর অপশনটা হবে না, সেটা কোনো ডাউট নেই। তাহলে লক্ষ্য করেন, তাহলে এখানে অফ হবে না ফ্রম হবে না বাই হবে। এখন একটা বিষয় প্রপার মনে রাখতে হবে যে এখানে যে বলা হয়েছে যে পেপারটা কিসের তৈরি, কাঠের তৈরি। এখন এই যে পেপারটা তৈরি হওয়ার পর পেপার জিনিসের মধ্যে, পেপারটার মধ্যে যদি এই কাঠের কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়, কারণ এই পেপারের মধ্যে বোঝাই যায় না এখানে কাঠ আছে কিনা, অর্থাৎ তার কোনো অস্তিত্ব নাই, সেই ক্ষেত্রে ফ্রম। আর যদি ওই পেপারের মধ্যে কাঠের কোনো অস্তিত্ব থাকতো তাহলে প্রিপজিশন হয়ে যেত অফ। এই জন্য আমি এক্সট্রা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। লক্ষ্য করেন যে এখানে দ্য বাস্কেট ইজ মেড অফ ব্যাম্বু, অর্থাৎ এই যে ঝুড়িটি তৈরি কিসের, এই যে বাঁশের। এই যে এখানে প্রিপজিশন অফ হয়েছে। কেন হয়েছে? কারণ এই যে বাঁশের যে তৈরি, এখানে জুড়িত ব্যাগ বাঁশ থেকে আশ্রে পড়ে ব্যাগ দ্বারা এই জুড়িটি তৈরি করা হয়। সুতরাং বাঁশের এখানে অস্তিত্ব আছে। সুতরাং এই কারণে হয়েছে কি প্রিপজিশন এখানে অফ। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটি রং, আর দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে কি রাইট। আর তৃতীয় সেন্টেন্সটি রং, পেপার ইজ মেড বাই উড। যদি যেমন বাংলাদেশের তৈরি, মেড বাই বাংলাদেশ, মেড বাই ইন্ডিয়া, অর্থাৎ যাদের দ্বারা তৈরি, সেখানে হবে কি বাই। সুতরাং তৃতীয় সেন্টেন্সটি রং, আর চতুর্থ সেন্টেন্সটি তো রং অন্ত কখনোই হবে না। তাই আমি সর্বশেষে আবারও বলছি, যে জিনিসটার দ্বারা তৈরি, ওই জিনিসটা তৈরি হওয়ার পর ওই জিনিসটার মধ্যে যদি অস্তিত্ব প্রকাশ না পায় তাহলে ফ্রম, আর অস্তিত্ব প্রকাশ পাইলে অফ। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।